বউকে মা বললে বউ তালাক, নবীকে আমাদের মতো মানুষ বললে ইমানও তালাক, বউ অটু তালাক। ফতোয়ায়ে তাহেরি। আর আমার নবীর সম্মান কত শুনেন। নবী হেরা গুহায়, আল্লাহ কয় জিব্রাইল তুমি হেরা গুহায় যাও। সুবহানাল্লাহ রে, খুব ভিতর ওয়াজ, উড়ন্ত ওয়াজ বলবো না। নবী আমার ঘরের ভিতরে, আল্লাহ কয় জিব্রাইল ঘরের ভিতরে যাও। নবী আমার পাহাড়ের পাদদেশে, আল্লাহ বলে জিব্রাইল তুমি পাহাড়ের পাদদেশে যাও। নবী আমার মক্কায়, জিব্রাইল কোরআন নিয়ে এসেছেন মক্কায়। আমার নবী মদিনায়, কোরআন শরীফ নিয়ে গেছেন জিব্রাইল মদিনা। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলে জিব্রাইল বন্ধু যেথায় তুমি যাবে সেথায়। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে কোরআন নাজিল হয়েছে। আমি যেই কথা বলতে চেয়েছিলাম, নবী আমার রহমাতুল লিল আলামিনের উপরে কেন কোরআন নাজিল হয়েছে, একমাত্র আপনার আমার হেদায়েতের গাইডলাইন হিসাবে। বন্ধুগণ আমার নবী পাক আল্লাহর দরবারে গিয়েছেন নাকি আল্লাহ নিয়েছেন? গিয়েছেন, নিয়েছেন, পার্থক্য আছে না নাই? জিব্রাইল আলাইহিস মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে বলছে, আল্লাহ রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলে লান তারানি, কখনো তুমি আমার দেখতে পারবে না। নুফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ, লান তারানি, কখনোই আগামীতে আমাকে এখন দেখবে না, আগামীতে না, কিয়ামত পর্যন্ত আমাকে তুমি দেখতে পারবা না। এই জন্য হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য হলো, মুসা নবী আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে দরখাস্ত করে, আর আমার নবী আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করে আমার নবীকে নিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? ভাইরা আমার, ওয়াজ বুঝেন তো ইনশাআল্লাহ? আশা করি বুঝবেন। সহজ ভাষায় বলতেছি, তাফসিরি ভাষায় বলতেছি আর কি, যেন সহজে বুঝেন। মুসা নবীর ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে আল্লাহ পাক জাররা পরিমাণ নূর মুবারকের জিলিক দিয়েছেন। জাররা সুয়ের মাথাকে ৭০ ভাগ করলে ৬৯ ভাগ বাদ দিলে একটা ভাগের নাম হলো জাররা। এই জাররা পরিমাণ নূরের জিলিক যখন ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে তুর পাহাড়ে মুসা নবীর দিকে নিক্ষেপ করলো, মুসা নবী বেহুশ হয়ে গেল, তুর পাহাড় লয় হয়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেল। আর আমার নবী ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে লামকানে নূরের নবী, নূরের জগতে নূরের পর্দা ভেদ করে নূরে খুদার সঙ্গে মিলিত হয়েছেন, সশরীরে গিয়েছেন। জোরে করে তো সেই নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বাড়াইছে কে? আল্লাহ। যারা এই কথাগুলো মানবেন তারা মুমিন, যারা মানবেন না তারা কমিন। মানে হলো বেঈমান। মানে কি? বেঈমান। তাইলে আমার নবীজিকে নিয়েছেন কে? আল্লাহ। এই জন্য বুঝালাম, নবী দিয়া নবীরে পার্থক্য বুঝাইলাম। কিন্তু আমার দেশের অনেক মানুষ আমার নবীরে আমাদের মতো মানুষ বলে। নবী দিয়াই তো নবীর সঙ্গে তুলনা চলে না। আসমানু হি পর সব নবী রহ গয়ে, अर्श आजम पे पहुंचा हमारा नबी, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है।
আর নবী দিয়েই তো নবীর তুলনা চলে না। আদম বলো, ঈসা বলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলো, জাকারিয়া পয়গম্বর বলো, সবসে আউলা ওয়া আলা হামারা নবী। সুবহানাল্লাহ। ওয়ারফানা লাকা যিকরাক ওয়ারফানা লাকা যিকরাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আপনি বলতেছেন নবী বিয়ে করেছেন, আমরা তো বিয়ে করেছি, নবী বাজারে যায়, আমরা তো বাজারে যাই, নবীর ঘরে সন্তান হয়েছে, আমাদের ঘরে তো সন্তান হয়েছে, তো সুতরাং নবী তো আমাদের মতোই। নাউযুবিল্লাহ। বউকে মা বললে বউ তালাক, ঠিক। নবীকে আমাদের মতো মানুষ বললে ইমানও তালাক, বউ অটু তালাক। ঠিক। ফতোয়ায়ে তাহেরি। হুজুর কথা ঠিক আছে না হুজুর? নবীজি কি আমাদের মতো মানুষ বলা যাবে? না। সৃষ্টি জগতে নবীর সঙ্গে কারো তুলনা আছে? না। নবীজিকে নিয়ে যদি যাররা পরিমাণ সন্দেহ থাকে তার ঈমান তালাক। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? বেশি চিল্লাবো না, গতকাল চিল্লাই গেছি। আজকে ওয়াজ বিষয় যদিও লম্বা, শর্ট করব। মারহাবা বলেন। মারহাবা।